সারা বছরের মধ্যে যে শুভ দিনগুলি রয়েছে তার মধ্যে অক্ষয় তৃতীয়া হলো অন্যতম। এই দিনটি এতটাই শুদ্ধ এবং শুভ যে শাস্ত্র এবং ধর্ম মতে প্রতিটি কাজেই মেলে সাফল্য। এই দিন থেকেই খুলে দেওয়া হয় কেদারনাথ সহ উত্তরাখণ্ডের বিখ্যাত 4 ধামের দরজা। শুধু তাই নয়, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীর জগন্নাথ ধামের বিশ্ববিখ্যাত রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। প্রতি বছর জগন্নাথ, সুভদ্রা, বলরামের 3টি রথ তৈরি করে মাসির বাড়ি রওনা দেওয়া হয়। আর সেই রথযাত্রার জন্য কাঠ কাটা শুরু করে, সেই কাঠ পুজো করা এবং কাঠামো নির্মাণ পর্ব শুরু হয় এই দিন থেকেই। জগন্নাথের রথ তৈরির জন্য প্রায় 5 ফুট লম্বা কাঠের টুকরো মন্দিরে পৌঁছয়। একই সঙ্গে বন থেকে কাঠ বাছাইয়ের প্রক্রিয়াটিও অত্যন্ত আকর্ষণীয়। কথিত আছে, রথ তৈরির জন্য কাঠ আনা হয় নয়াগড় জেলার দাসপাল্লা এবং মহিপুরের জঙ্গল থেকে। এই জঙ্গলে সাধারণের প্রবেশ করা নিষিদ্ধ। আবার সকলেই এই বন থেকে কাঠ কেটে গাছ বানাতে পারেন না। মন্দিরের নিয়ম অনুসারে পুরুষোত্তম জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয়। দারু কথার অর্থ হলো কাষ্ঠ, আর সেই কাষ্ঠ হলো নিম কাঠ। জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের কলেবর তৈরি হয় পবিত্র নিম কাঠ দিয়ে। পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথের রথযাত্রা বের করা হয়। এই রথযাত্রার জন্য গোটা প্রস্তুতি পর্ব শুরু হয় অক্ষয় তৃতীয়ার মধ্য দিয়ে। নিয়ম অনুসারে ভগবান জগন্নাথের জন্য রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন। রথ তৈরিতে ব্যবহৃত কাঠ কাটা হয় সোনার কুড়ুল দিয়ে। জগন্নাথের রথ তৈরির জন্য নির্দিষ্ট জঙ্গল থেকে কাঠ আসে। পুরীর নয়াগড় বাখণ্ডের বনদেবীর পুজোর স্থান রয়েছে। এই সময় জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সদস্যের কথায় প্রতি বছর পৌষ মাসের ষষ্ঠীতে মন্দিরে যাওয়া হয়। সেখানে বনদেবীকে জগন্নাথের পোশাক এবং ফুল উপহার দেন। শুধু তাই নয়, কাঠ কাটার অনুমতিও নেওয়া হয় দেবীর কাছ থেকে। একই সময় সেখানে বিশেষ রীতিতে পুজো করা হয়ে থাকে। তারপরে মন্দির চত্বরে 2-3 ঘন্টা ভজন কীর্তন হয়। কথিত আছে, পুজোয় কোনো বাধা না থাকলে কাঠ কাটতে মায়ের অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করা হয়। মালি গোষ্ঠীর বাসিন্দারা প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে গাছগুলি পাহারা দেয়। সেই নিম গাছের জঙ্গলের কাঠ নির্বাচন করার সময় মন্দির কমিটির কর্মীরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে তথ্য পাঠান। গাছের কাঠগুলি রথ তৈরিতে ব্যবহার করা হবে, সেই গাছগুলিকে পুজো করা হয়। তারপর সোনার কুড়ুল দিয়ে গাছ কাটা হয়। নিয়ম মেনে সোনার কুঠার প্রথমে ভগবান জগন্নাথের মূর্তির কাছে স্পর্শ করা হয়, তারপর সোনার কুড়ুল দিয়ে গাছ কাটার কাজ হয়। মালি গোষ্ঠীর পরিবারের সকল সদস্য সঠিক এবং বাছাই করা গাছের সামনে মাথা নত করে গাছ কাটার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মনে করা হয়, পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে গাছগুলিকে পাহারা দিয়ে চলেছেন। মন্দিরের নিয়ম অনুসারে যাত্রা শেষে 3টি রথের জন্য ব্যবহৃত কাঠ পুরীধামের ভগবানের রান্নাঘরে রাখা হয়। সেগুলি পুড়িয়ে সারা বছর ভগবানের মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার করা হয়। কথিত আছে যে প্রতি বছর ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা এবং ভাই বলরামের জন্য 3টি পৃথক রথ তৈরি করা হয়। সেই জন্য মোট 865টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। কিন্তু এবার মাত্র 812টি কাঠের টুকরো ব্যবহার করা হবে। কারণ হিসেবে জানা হয়েছে, গত বছর 53টি কাঠ সংরক্ষণ করা হয়েছে। এখনো পর্যন্ত রথ তৈরির জন্য